ঝিঙে আলু। নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটা ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে 9টা মতো বাজে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। এদিকে ভাতটা আমার হয়ে এসেছে, আর এদিকে করছি ঝিঙে আলুর পোস্ত। কিছুটা রান্না অনেকটা এগিয়ে গিয়েছে, যেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে ভাজা করেছিলাম আলু ভাজা আর করলা ভাজা, আর এদিকে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত, হবে ডাল আর ছোট মাছ আর আলু দিয়ে করব মাছের চচ্চড়ি। তো সকালবেলায় অনেক আগেই ঘুমটা ভেঙেছে, তারপর সকাল থেকে অনেক কাজ বাজ ছিল, বাসন ধোয়া, মেয়ের জন্য খাবার তৈরি করে খাওয়ানো, তারপর জল গরম করা, দুধ গরম করা, ঝাঁটানো, অনেক কাজ বাজ ছিল, যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো একা হাতে কাজ করছি, তো সবসময় আর সবকিছু শেয়ার করা যায় না। আজকে বড় মাছ পাইনি, যার জন্য এই পুঁটি মাছ আর এই আলু দিয়ে হবে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি মতো। কি আর করা যাবে, বড় মাছ না পাওয়া গেলে। তো আর একা হাতে যেহেতু কাজ বাজ করছি না, সবসময় সব কাজ করেও ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, যার জন্য সবকিছু আর শেয়ার করতে পারি না। যতটা পারি ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিকে আর করব ডাল, ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামানো হয়ে মানে আরো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আর শেয়ার করতে পারিনি। আর এই যে ডালটা এখন শেষের রান্না বলতে এখন ডাল, বাকি সমস্ত রান্না বান্নাগুলো করে নিয়েছি। আর এই তো ডালটা ফুটে গেছে। ডালটা নামিয়ে এরপরে যে গ্যাস টেবিলটা আছে ক্লিন করে নেব। তো তারপর আমার ছুটি মোটামুটি রান্নাঘর থেকে। তো ডালটা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন, এটাকে নামিয়ে নিই। তো ডাল নামিয়ে নিয়েছি, আর রান্নাবান্না সব কমপ্লিট। এখন গ্যাস টেবিলটাকে আর গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম। জানেন তো, মানে এত নোংরা করে রাখতে আমি একদম ভালোবাসি না। সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি না, খুব একটা কেমন লাগে। তো চলুন, স্নান করেছি, তারপর পুজো করেছি, সবকিছু আর শেয়ার করতে পারিনি। চিনিকে স্নান করিয়েছি, আর এখন দীপককে ফাইনালি খাবার দিয়েছি। আর কি কি মেনু হয়েছিল দেখুন, করলা ভাজা, আলু ভাজা, পোস্ত, আর ওইদিকে হচ্ছে মাছের আলু দিয়ে তরকারি, আর ডাল, আর কেটে দিয়েছি আম পাকা। মা বাড়িতে নেই তো কি হয়েছে, জামাই আদর তো আমিই করছি। তো আজকের ছিল এই মেনু, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মা থাকলে হয়তো আরো কিছু রান্না বান্না করে দীপককে খাওয়াতো, কিন্তু মা নেই তো কি হয়েছে, মা এদিকে ফোনে বলে দিয়েছে এই রান্না করতে। তো যাই হোক, আমি ওই যে ভেবেই রান্না বান্না করে নিয়েছি। তো এখন অফিসে গিয়েছি, তারপর অফিস থেকে ফিরে এসেছি, আর কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে রাত্রেবেলা, রাত 9টা বাজে। এখন দুধ গরম করছিলাম চিনিকে ভাত খাওয়াবো বলে। সারাদিনটা আর অফিস থেকে ফিরেছি, আর এতটা টায়ার্ড লাগে না। তারপর অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়েছি, তারপর ঘর দুয়ার ঝাঁটানো, অনেক কাজ থাকে, সবকিছু আর শেয়ার করা হয়নি। আর চিনিও গরমের জন্য না, মানে বেশিরভাগ টাইমটা খালি হয়ে থাকে, তার জন্য ওকে আর ভিডিওর মধ্যে নিতে পারি না। আর এখন হচ্ছে ওই 9টা মতো বাজে। তো দুধটা গরম করে নিলাম, আর চিনি চারদিকটা দেখছেন কেমন নোংরা করে দিয়েছে। আর এখন ও দেখছে রামায়ণ। রামায়ণটা দেখতে না ও ভীষণ ভালোবাসে। সন্ধ্যে থেকে ও রামায়ণের মধ্যে যদি বসে পড়ে ওর ছোট দাদার সাথে, তাহলে আর কেউ ডাকলেও সাড়া দেবে না, আর কিচ্ছু না। আর সেদিনকে জানেন, রামায়ণে একটু ঝড় বৃষ্টি হচ্ছিল, লবকুশ ঝড় বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিল, একটু প্রচন্ড কান্নাকাটি করেছে। তো ওই সিরিয়ালটা খুব মন দিয়ে দেখে। এখন ঘড়িতে রাত্রি 10টা। মেয়ের কাণ্ড দেখুন, শুতে নিয়ে এসেছি, তো এসেই দেখতে পেলো খেলনাগুলো এটার মধ্যে গোড়ানো রয়েছে, সাথে সাথে খেলনাগুলোকে ছড়িয়ে দিল। মানে আমি যতই কাজ শেষ করার চেষ্টা করি না কেন, আমার কাজ এখন শেষ হবে না। আর বাবা মা বাড়িতে থাকলে কি হয়, বাবার এটা ডিউটি, রাত্রিবেলায় যত রাত্রি খেলনা ও ঢেলে ছড়িয়ে দেবে, তত রাত্রি বাবা এসে গুড়িয়ে পরিষ্কার করে দেবে। বাবা নেই এখন বাড়িতে, কি আর করা যাবে, আমাকেই করতে হবে। তো যাই হোক, এইগুলো গুড়িয়ে নিয়ে চিনিকে এখন ঘুম পাড়াবো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, ক্যামেরা বন্দি করতে পারিনি সবকিছুই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।